আসসালামু আলাইকুম প্রিয় অডিয়েন্স। আজকে আমরা দেখব 2025 শিক্ষাবর্ষের জন্য কিভাবে আবেদন করতে হয়। তো সর্বপ্রথম আমরা যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের মধ্যে আমরা প্রবেশ করব। প্রবেশ করার পরে আমরা কি করব, বেসরকারি বিদ্যালয়ে ভর্তির আবেদনের মধ্যে একটা ক্লিক করে দেব। ক্লিক করার পরে আমরা সর্বপ্রথম শিক্ষার্থীর নামটা সুন্দর করে লিখে দেব। তারপরে শিক্ষার্থীর জন্ম তারিখটা আমরা জন্ম নিবন্ধন থেকে জন্ম তারিখটা দেখে দেখে সুন্দর করে লিখব। তারপরে জন্ম নিবন্ধন নাম্বারটা আমরা এখানে লিখে দেব। তারপরে আমরা শিক্ষার্থীর ধরন বা জেন্ডার থেকে আমরা এখানে বালক অথবা বালিকা আমরা সিলেক্ট করে দেব। তারপর আমরা এখানে যে মোবাইল নাম্বারটা আছে, মোবাইল নাম্বার অপশনের মধ্যে আমরা মোবাইল নাম্বারটা লিখে দেব। যে মোবাইল নাম্বারটা হবে, যে ফর্মটা সাবমিট করার পরে আমরা যখন টাকাটা পেমেন্ট করব তখন সেই নাম্বারে একটা সাকসেসফুল SMS যাবে, যে নাম্বারটা পরবর্তীতে যোগাযোগ করার জন্য প্রয়োজন হবে। তো আমরা এখানে সেই নাম্বারটা সুন্দর করে লিখে দেব। তারপরে মোবাইল নম্বরটি আবার লিখুন, এখানে আবার নতুন করে আবার সেই নাম্বারটা আমরা এখানে সুন্দর করে লিখব। তারপরে আমরা এখানে পিতার নামটা লিখব, পিতার নাম। তারপরে মাতার নামটা আমরা লিখব। লেখার পরে তারপরে আমরা কি করব, পিতার অভিভাবক হিসেবে আমরা এখানে মায়ের নামটা দিচ্ছি। তারপরে পিতার NID কার্ড অথবা জন্ম নিবন্ধন অথবা পাসপোর্ট থেকে আমরা যে কোনো একটা লিখব। এখানে যেহেতু পিতার জন্ম নিবন্ধন আছে সেই জন্য আমরা এখানে পিতার জন্ম নিবন্ধন নাম্বারটা আমরা এখানে লিখে দেব। তারপরে এখানে মায়ের NID কার্ড আছে, আমরা সেই জন্য মায়ের NID কার্ডের নাম্বারটা এখানে আমরা লিখে দেব। লেখার পরে অভিভাবক হিসেবে যেহেতু আমরা মায়ের নামটা দিয়েছি সেই জন্য আমরা মায়ের NID কার্ডটা আমরা আবার সেই অভিভাবকের জায়গার মধ্যে মায়ের NID কার্ড নাম্বারটা আমরা এখানে লিখে দেব। তারপরে আমরা শ্রেণী নির্বাচন করব, যে শ্রেণীতে ভর্তি হতে ইচ্ছুক সেই শ্রেণীর নামটা লিখব। যেহেতু আমরা ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হবে, আমরা ষষ্ঠ শ্রেণীতে লিখে দিব। তারপরে পূর্ববর্তী স্কুলের নাম হচ্ছে ফুল গভর্নমেন্ট প্রাইমারি স্কুল। তো আমরা স্কুলের নামটা এখানে সুন্দর করে লিখে দেব, যেমন ফুল গভর্নমেন্ট প্রাইমারি স্কুল। তারপরে পূর্ববর্তী শ্রেণী পঞ্চম শ্রেণী আমরা লিখব। তারপর হচ্ছে বর্তমান ঠিকানা, বর্তমান ঠিকানা হিসেবে আমরা ব্লেজ ফুল পশ্চিমহাটি। তারপরে বিভাগ হচ্ছে সিলেট এবং জেলা হবিগঞ্জ, থানা হবিগঞ্জ সদর, পোস্টকোড 3300। তারপরে স্থায়ী ঠিকানা লিখব তদ্রূপ আগের মতনই আমরা ব্লেজ ফুল পশ্চিমহাটি এবং পোস্টফুল এবং বিভাগ সিলেট, তারপর জেলা হচ্ছে হবিগঞ্জ এবং থানা হবিগঞ্জ সদর, পোস্টকোড 3300। তারপরে আমরা এইখানে লিখব যে ভার্সন, কোন ভার্সন যুক্ত হবে, যে আমরা এখানে বাংলায় সিলেক্ট করে দেব। তারপরে বিভাগ সিলেট, জেলা হবিগঞ্জ, থানা হবিগঞ্জ সদর। এখন বিদ্যালয় তালিকা দেখান, এখান থেকে আমরা যে আমাদের চয়েস মতো আমরা বিদ্যালয়ের নাম লিখব। আমাদের প্রথম চয়েস হচ্ছে JK স্কুল। আমরা এখানে JK স্কুল, যেটাকে সংক্ষেপে JK বলে, সে আমরা JK স্কুলের নামটা আমরা এখানে লিখে দেব। তারপরে আমরা চলে যাব আমাদের দ্বিতীয় চয়েস। দ্বিতীয় চয়েসের মধ্যে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের দ্বিতীয় চয়েস হচ্ছে ফুল হাই স্কুল। তো আমরা কি করব, ফুল হাই স্কুলের মধ্যে সিলেক্ট করে দেব। সিলেক্ট করার অবস্থায় তারপর আমরা স্ক্রল করে নিচের দিকে যাব। নিচের দিকে যাওয়ার পরে আমরা এখানে ছবি আপলোড করব। তো ছবির মধ্যে ক্লিক করার পরে আমরা ছবিটা এখানে ক্লিক করে ওপেন করে দেব। তারপর আমরা কি করব, সম্মতির মধ্যে ক্লিক করে তারপরে সাবমিট করে দেব। তো আমাদের এখানে ফর্মটি ফিল আপ হয়ে গেছে। তারপর আমরা ডাউনলোড করে সেটা রেখে দেব এবং পরবর্তীতে লটারির মাধ্যমে যখন আমাদের স্টুডেন্ট নির্বাচিত হবে তখন আমরা সেটা নিয়ে ভর্তির কার্যক্রম সম্পূর্ণ করব। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। লাইক, শেয়ার এবং কমেন্টস করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আল্লাহ হাফিজ।